আপনারা দেখেছেন যে গত 2-3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ স্যার একটা টেলিভিশনের সাক্ষাৎকারে কিন্তু বলেছেন যে আন্দোলনের মুখে নবম পে স্কেল পে কমিশন গঠন করতে তারা বাধ্য হয়েছে। এই সাবেক অর্থ উপদেষ্টা সালাউদ্দিন স্যারের কথায় স্পষ্ট বোঝায় যে দাবি আন্দোলন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হয় না। মানে সালাউদ্দিন স্যার এই কথাটা প্রমাণ করেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় হয় না। কিন্তু আমরা যে সরকারি কর্মচারী আমরা যারা আছি তারা কেউ আন্দোলনমুখী না। আমরা সবাই ঘরে বসে সবকিছু ফ্রি পেতে চাই। কিন্তু আমরা সবাই বলি মালেক ভাই আন্দোলন ঘোষণা করেন, তীব্র আন্দোলনের ডাক দেন, কিন্তু যখন তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে তখন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। যারা আন্দোলনের কথা বলেছেন তারা আর তখন আমাদের পেজেই আসবে না, তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। আমরা আপনাদের সেই মুখগুলো আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখতে চাই। কারা কারা নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আন্দোলন চান, রাজপথে আসতে চান, আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তাদের সবাইকে আমরা দেখতে চাই। আপনারা সেই দিন উপস্থিত হয়ে আমাদের এই কল্যাণ সমিতির কাউন্সিলকে সফল করুন এবং সেই একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন যে আমরা এই আগস্ট মাসের মধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন চাই। আগস্ট মাসের মধ্যে যদি পে স্কেলের প্রজ্ঞাপন না হয় তাহলে সেপ্টেম্বর থেকে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচিটা অনেক কঠিন হতে পারে, কিন্তু সেই কর্মসূচি কারা কারা পালন করবে, আপনারা কে কে সেই কর্মসূচি পালন করবেন সেইটার নিশ্চয়তাটা আমরা আগে চাই। কারণ আমরা অনেক রিস্ক নিয়ে জীবনের অনেক কঠিন সিদ্ধান্ত, কঠিন জায়গা থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব, আর আপনারা সেই কর্মসূচি পালন করবেন না, আপনারা তখন ঘরে বসে ঠুলিমুখি দিয়ে বসে থাকবেন, সেটা হতে পারে না। তাহলে আর সেই আন্দোলন ঘোষণা করার কোনো যুক্তিকতা নেই। কর্মসূচি ঘোষণা করার পর সেখানে যদি আপনারা হাজার হাজার কর্মচারী উপস্থিত না হন, আমরা প্রয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা পরিবার নিয়ে থালা বাটি বাসন কোসন নিয়ে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে উঠবো না। এই মানসিকতা কার কার আছে, এজন্য কারা কারা আপনারা প্রস্তুত গ্রহণ করছেন। তবে সবাইকে একটা কথা আমরা স্পষ্ট বলতে চাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করার অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই পে স্কেলের গেজেট জারি করবেন বলে আমরা বিশ্বাস করি। কেননা আপনার এই পে স্কেলের ঘোষণাটা কিন্তু জাতীয় সংসদে ঘোষণা হয়েছে, সুতরাং এইটাকে হেলাফেলা ভাবে ভাবার কোনো অবকাশ নেই। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিন।